কি গো, তোমরা যে একেবারে ঘুম মেরে গেলে, বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি চাকরি পেয়েছি গো। সত্যি বলছিস দাদা? কোথায় রে, কিসের চাকরি? হ্যাঁ রে, অপু বলছিল ওই ডক্টর দিবাকর দেবরায়ের কথা। ওখানেই কি? হ্যাঁ গো, ওখানেই পেয়েছি। তুই আমাকে কত বড় লজ্জার হাত থেকে বাঁচালি, তুই নিজেও জানিস না। ইরে ছোট, আমি বলেছিলাম না যে ঠাকুর এবার মুখ তুলে চাইবেন? জেঠিমা শুধু ওসব বললে চলবে না, কিন্তু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। ভালো থাক, বেঁচে থাক বাবা, বাবা মার মুখ উজ্জ্বল কর। থাক 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 বাবা, থাক থাক। কি গো মা, এবার খুশি হয়েছো? আজকে পৃথিবীর সব থেকে খুশি মা হলুম আমি, সেটা জানিস? ও কাছে আরে আরে, কি চাকরি, তোকে কি কাজ করতে হবে সেসব তো কিছু বললি না। কাজটা এক্স্যাক্টলি কি জানি না জানো, তবে যতদূর মনে হয় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের। কারণ ডক্টর দিবাকর দেবরায় বললেন যে আমাকে ওদের নার্সিংহোমের যত সব ওই হিসেবপত্র আমার দেখাশোনা করতে হবে। হ্যাঁ রে, কবে থেকে যেতে হবে অফিসে? আর বলো কেন, কাল থেকেই জয়েনিং। ও বাবা, কাল থেকে? হ্যাঁ। ও মা, তাহলে তো কালকে আমাদের একটা পুজো দিতে যেতে হবে। হ্যাঁ, ভালো বলেছ। চলো আমরা তোমার সঙ্গে যাবো। হ্যাঁ। দাদা, মাইনেতে আমায় কিছু কিনে দিবি না? তোকে তোকে কি দেবো? দাদা, খারাপ হয়ে যাবে কিন্তু বলছি। বাবা বল বল, কি চাই? এখন কিছু বলবো না, ভেবেচিন্তে পরে বলবো। তাড়াহুড়োতে যদি ঠকে যাই। তুই উকিল হোস? কিরে অপু, তুই তখন থেকে একদম স্পিডটি নড়ছে। তোর কি লাগবে? কিসে খুশি হবি তুই? আমার কিচ্ছু চাই না দাদা, আমি সেদিন সব থেকে খুশি হব যেদিন তুই তোর প্রথম মাসের মাইনের টাকাটা তুলে এনে কাকার হাতে দিবি। বড়বাবু, আসবো? হ্যাঁ, আসুন। ও, আপনি সবে ফিরেছেন? একটু ফ্রেশ হয়ে নিন, আমি একটু পরে আসছি। না না, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। বড়বাবু, কিছু মনে করবেন না, ব্যাপারটা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু বলাটা আমার কর্তব্য, তাই। এত কিন্তু কিন্তু করছেন কেন ভূদেব বাবু? যা বলবার আছে বলুন না। বড়বাবু, ভাববেন না আপনি আমি রুদ্রর নামে নালিশ করতে এসেছি। আসলে সেদিন অত বকাবকি করলেন, তাতেও যে কোনো লাভ হয়েছে বলে আমার মনে হচ্ছে না। কেন, কি করেছে রুদ্র? বড়বাবু, রুদ্র তারপর থেকে একটুও শোধরায়নি। আপনি বেশি বেশি ভূমিকা করছেন ভূদেব বাবু, যেটা বলবার আছে পরিষ্কার করে বলুন না। রুদ্র তারপরে কোম্পানির অ্যাকাউন্ট থেকে আরো 10 লক্ষ টাকা তুলেছে। আপনি শিওর? হ্যাঁ বড়বাবু, আমি ব্যাংক স্টেটমেন্ট দেখেই বলছি। আমি বলি কি বড়বাবু, আপনি ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন, আর নয়তো ওই সিগনেচারি চেঞ্জ করে দিন। এত বড় দুঃসাহস? আমি বারণ করা সত্ত্বেও? ঠিক আছে, আমি দেখছি ভূদেব বাবু, আপনি যান।
বড়বাবু আপনি অতটা উত্তেজিত হবেন না। আমার মনে হয় একটু বুঝিয়ে সুঝিয়ে বললে ঠিক হয়ে যাবে। মা মরা ছেলে তো। মা মরা ছেলে, মা মরা ছেলে বলেই তো ছোটবেলা থেকে সেভাবে শাসন করতে পারিনি। আর তার ফলটা যে কি হয়েছে সে তো আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না বুদেব বাবু, টাকাগুলো নিয়েও কি করছে? দোয়েলকে না, তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? বড়বাবু আমি বলি কি, আপনি আর একটিবার রুদ্রর সঙ্গে কথা বলুন। আমার মনে হয় বুঝিয়ে বললে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয় না বুদেব বাবু, যার একে হয় না তার 100তেও হয় না। ঠিক আছে, আজের একটা হেস্তনেস্ত আমি করে ছাড়বো। আপনি আসুন, আপনি এখন আসুন। ইয়েস, কাম ইন। দরজা খোলা আছে। বাবা, টাকাটা। কিসের টাকা? হঠাৎ আমাকে ফেরত দিচ্ছ কেন? যে টাকাটা তুমি প্রত্যেক মাসে সবাইকে দাও, এটা সেই টাকা। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার টাকা তুমি আমাকে দিচ্ছ কেন? আমার এই টাকাটার আর দরকার নেই। হঠাৎ তোমার প্রয়োজন ফুরিয়ে গেল কিভাবে? না, আমার টাকার প্রয়োজন ফুরোয়নি, তবে এই টাকাটার দরকার নেই। কারণটা জানতে পারি? আমি তখন চাকরি করি, সেটাই হচ্ছে কারণ। শোনো, এই বাড়িতে আমি একটা নিয়ম করেছি। প্রত্যেক মাসের প্রথমে যার যা বরাদ্দ সেই টাকাটা আমি দিয়ে থাকি। তোমাকেও তাই দেওয়া হয়েছে। কিন্তু বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। তোমার যদি এই টাকাটা এখন প্রয়োজন না থাকে, ব্যাংকে রেখে দিও, ভবিষ্যতে কাজে লাগবে। বাবা, আমি যতদিন বেকার ছিলাম তোমার কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু এখন আমি চাকরি করি, আমার সত্যি প্রয়োজন নেই বাবা। চাকরি 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 করো তো, একটা ফেরিওয়ালার চাকরি। সেটা আবার বুক ফুলিয়ে বলবার কি আছে? সৎ পথে উপার্জন করার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না বাবা। আর তুই রাতে তোমরা এসব কি শুরু করেছো বলো তো? যা, তুই তোর ঘরে যা। চাকরি করাটা অন্যায় নয়, কিন্তু তুমি কোন বংশের ছেলে সেটা ভুলে যাওয়াটা অন্যায়। বংশ মর্যাদাটা রক্ষা করাটাও তোমার কর্তব্য। বংশমর্যাদা হানি করার মতন কোনো কাজ তো আমি করিনি। তুমি প্লিজ একটু চুপ করবে দিবাকর? তুমি যখন তখন ছেলেটাকে খোঁটা দিয়ে অপমান করার চেষ্টা করো কেন? কি অন্যায় করেছে ও? ওকে ডাক্তার করার চেষ্টা করার মধ্যে আমার কোনো ত্রুটি ছিল না। তুই পারলো ও ডাক্তার হতে? আমি তো চেষ্টা করেছিলাম বাবা, আমি পারিনি। সেটা কি আমার দোষ? তোকে বললাম না, যা গিয়ে শুয়ে পড়। তোমাকেও বলি দিবাকর, ইচ্ছে করলে কি সবাই ডাক্তার হতে পারে? হ্যাঁ পারে, ইচ্ছে করলে পারে, সব কিছু করতে পারে। ও দেখছে না, ও চোখের সামনে দেখতে পাচ্ছে না ও ছোট ভাইকে? না মা, রোজ রোজ এক জিনিস আমার আর ভালো লাগছে না। আমাকে যদি এতই অপছন্দ বলে দাও না বাবা, আমি কালকে সকালে বাড়ি ছেড়ে চলে যাব। আমি পারছি না মা। আর এই তোমার টাকা আমি রেখে গেলাম। শোন সৈকত, রাত 9টা বেজে গেল, দাদা তো এখনো খেতে এলো না। হ্যাঁ, মামার তো এত দেরি হয় না। কিছু হয়েছে? শরীর খারাপ হয়নি তো? আমি কি একবার দেখে আসবো? না না, থাক,
কি হচ্ছে এটা ঝিলিক? আমার তো খুব খিদে পেয়েছে। এই তুই এই বাড়ির নিয়ম জানিস না? যতক্ষণ না মামা আসছে আমরা খেতে পারি। এই তো দাদা চলে এসেছে। কি হয়েছে দাদা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? রুদ্র কোথায়? বর্ষিনী রুদ্র তো এখনো ফেরেনি। ফেরেনি? বৌমা তুমি জানো রুদ্র কোথায়? আমি ঠিক বলতে পারবো না বাবা, অফিসে আছে বোধহয়, কোনো জরুরি কাজে আটকে। অফিসে নেই ও, বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে গেছে। দাদা দাদা কি হয়েছে? তুমি রুদ্র খোঁজ করছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। তুমি এ বাড়িতে কারো কোনো দায়িত্ব নেই না? কারো দায়িত্ব নেই এটা জানবার যে ও কোথায় যাচ্ছে, কি করছে, কখন ফিরছে? কারো দায়িত্ব নেই। বাবা আপনি একটু শান্ত হন বাবা, শরীর খারাপ হবে, উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না না? তুমি বলো তো বৌমা, তোমার উপর কোন দায়িত্বটা পালন করেছে ও? বলো, চুপ করে আছো কেন? বলো। ভালো করে শুনে নাও সবাই, রুদ্র ফিরলে ও যেন আগে আমার সঙ্গে দেখা করে, সে যত রাত্রি হোক। দাদা দাদা না খেয়ে যেও না দাদা। কি হয়েছে দোয়েল, জানো? বিশ্বাস করুন পিসিমণি, আমি কিছু জানি না, আমি তো কিছু বুঝতেই পারছি না। এ কি পুটির মা, হাঁ করে দাঁড়িয়ে তুমি কি দেখছো? যাও দাদার জন্য 1 গ্লাস দুধ গরম করে নিয়ে এসো, যাও। হ্যাঁ আমি এক্ষুনি আনছি দিদি। দুধটা না খেলে সারা রাত দাদার কিছু খাওয়াই হবে না। মামা, ও মামা, কি এত চিন্তা করছো তুমি? ও কিছু না তো। কিছু না বললে হবে? তোমার মুখ দেখেই আমি বুঝতে পারি। বলো তো কি হয়েছে তোমার, কি এত চিন্তা করছো? জানিস মীরা, আজ বড়বাবুকে রুদ্রর ব্যাপারে বলতে আমি বাধ্য হলাম। আসলে সেদিন অত বকাবকির পর ভেবেছিলাম রুদ্র শুধরে নেবে, কিন্তু কোনো লাভ হয়নি, কিচ্ছু পাল্টায়নি। কেন মামা, রুদ্র আবার কি করেছে? থাক সেসব কথা, সে অনেক কথা তোর শোনার দরকার নেই, তুই শুনলে কষ্ট পাবি। মামা, জীবনে আর নতুন করে কি কষ্ট পাবো বলো? কত কষ্টই তো পেয়েছি। তুমি লুকিও না আমাকে, বলো রুদ্র কি করেছে বলো। জানো কি হয়েছে? কি হয়েছে রে? বাবা ভীষণ রেগে গেছে। সে কি, মানুষটা তো চট করে রাগে না। আমি কিছু জানি না কেন রেগে গেছে, কিন্তু রুদ্রকে খুঁজছে। তার মানে রুদ্র আবার কিছু একটা অনর্থ করেছে। জানো মীরামা, বাবা না কিছু খায়নি, না খেয়ে চলে গেছে। তুমি কি একবার বলো না, তুমি পারো একমাত্র বাবাকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে। কোনো লাভ নেই রে, মানুষটা চট করে রাগে না, কিন্তু একবার যদি রেগে যায় ওর সামনে গিয়ে দাঁড়াবে কার সাধ্য? তাহলে কি হবে মীরামা? রুদ্রর কি হবে? ওর কপালে যা আছে তাই হবে। আপনি নিশ্চয়ই জানেন কি হয়েছে, বলুন না কি হয়েছে, প্লিজ বলুন। মীরামা তুমি বলো না ওনাকে বলতে, উনি জানেন নিশ্চয়ই। মামা
বলো না মামা। কোম্পানির অ্যাকাউন্ট থেকে রুদ্র অনেক টাকা তুলে নিয়েছে। তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। মীরামা, সন্দীপ, ভেতরে আসবো? আচ্ছা, কি মুশকিল। এসো। তুমি আমার বাবা হয়ে এবার আমার পারমিশন চাইবে আমার ঘরে আসবার জন্য? না না, তুই কি একটা পড়ছিলি, বসো তো, বসো। তাই ভাবলাম। কি গো, কিছু বলবে? আজকে আমার কি আনন্দ হচ্ছে বাবা, তা আমি তোকে পড়ে বোঝাতে পারবো না। তুই আমাকে একটা মস্ত চিন্তার হাত থেকে বাঁচিয়ে দিলি বাবা। ছি বাবা, এরম করে আমার লজ্জা দিও না। তুমি সব কি বলছো? বলবো না কেন রে? যেদিন থেকে জেনেছিলাম যে আমার দোকান ঘরটা ভাঙা পড়বে, আমার রাতের ঘুম চলে গেছিল। কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। ঠিকই বাবা। দেখ, এত বড় একটা সংসার চালাতে হবে তো, এতগুলো মানুষের পেটে কি কম কথা? মা, তুমি এসেছো? আরে বাবা, আজকে তোমরা দুজনেই আমার ঘরে। তোমরা তো আমার ঘরের পথই ভুলে গিয়েছিলে। আমার যে কি আনন্দ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। সন্দীপ, আমায় তুই ভুল বুঝিস না বাবা। ছি মা, তুমি কি বলছো এটা? ছেলে হয়ে কেউ মাকে ভুল বোঝে? কত অপমান করেছি তো তোকে। সংসারে দায়িত্ব নিস না, আমাদের দিকে ফিরেও তাকাস না, তাই কত খারাপ খারাপ কথা বলেছি। মা, হাজারবার বলবে, আমারই তো মা তুমি। আমি যদি ভুল পথে যাই আমাকে বলবে না? বকবে, মারবে, যা ইচ্ছে করবে। সন্দীপ, আমি কেঁদো না মা, তুমি কেন কাঁদছো বলো তো? অন্যায় তো আমি করেছি। কতদিন আগে আমার এই দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি বাড়ির বড় ছেলে, দায়িত্ব তো আমিই নিইনি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। অনেক বড়, অনেক বড় মানুষের মতো মানুষ। না, আর নয়। অনেক সহ্য করেছি। মা মরা ছেলে বলে ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে ভুল করেছি আমি। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। রুদ্র, এদিকে এসো। তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে।